গুড মর্নিং। তো সকাল সকাল আমি বেরিয়ে বললাম বাড়ি থেকে। আর একটু জলপাইগুড়ি গিয়ে আসি, কারণ দরকার আছে। জলপাইগুড়িতে আজকে একটু আমার ট্রায়াল আছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার স্বপ্নাকে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু দেখাই তোমাদের, এটা মডিফাই করার বাকি আছে আর র্যাপ করারও বাকি আছে অনেকটা। তো র্যাপ করব। তো আজকে ওদিক দিয়ে দেখেও আসি র্যাপ করতে পারে কিনা, একটু জিজ্ঞাসা করতে লাগবে। তো গাইস, আমার স্বপ্নাকে দেখো, একটু তোমাদের দেখাচ্ছি। আর স্বপ্নাকে নিয়ে বেরিয়ে বললাম সকাল সকাল। তো গাইস, পুরো ওয়েদারটাও দেখতেছো, পুরো রোদ উঠে গেছে। তো একটু আজকে যাব জলপাইগুড়ি, একে নিয়ে আজকে আমার ট্রায়াল দিতে লাগবে। কল করলো তো তো হেলমেট টেলমেট নিয়ে বেরিয়ে গেলাম। তোমাদের দেখা হচ্ছে জলপাইগুড়িতে। তো গাইস, দেখতে পাচ্ছ। আর তেলও বেশি নেই গাড়ির মধ্যে, তেল ঢুকাইতে লাগবে। ভাই গাড়িটা তো নিলাম, তেলটা ভাই অনেক খাচ্ছে। আমি পুরো গরিব হয়ে গেলাম তেল ঢুকাইতে ঢুকাইতে। দেখতে পাচ্ছ, ওর মাঝে 11টা 15 পৌনে 12টাই বাজে গেছে। তো যাই, ওখানে দেখা হবে তোমাদের সাথে। তেল ঢুকাইতে লাগবে। ভাই স্বপ্না, এত কেন তেল খাচ্ছ? তো নিয়ে নিলাম স্বপ্নাকে, কিন্তু এটা নেওয়া বড় কথা না ভাই, এটাকে মেনটেন করে চালানোটা অনেক বড় ব্যাপার ভাই। প্রচুর চাপ আছে। যে এটাকে চালায় ভাই কম সম ভাইবো না ভাই, দুটো বউ পুষতে পারবে বাড়িতে। এইটা চালানো অনেক বড় ব্যাপার। তো দেখতে দেখতে চলে আসলাম। এই হলো সরকাপাড়া বাজার, যেটাকে বলে সরকাপাড়া। এই হলো এটা ছোট্ট একটা বাজার। আর এখানকার লোক একজন এত ভিআইপি ভাই, সাইড দিতে চায় না। জানি না কি ভাবে নিজেকে, খুব বড় বড় মন্ত্রী ভাবে নাকি কি জানি না, ঠিক আছে। এর জন্য আমি এখানে পুরো দাবিয়ে হরেনটা মেরে দিই। তবে এখানে আসে আবার একটা বাম। আর এখানে যে একটু ভিউটা দেখবা, ঠিক আছে। রোড, মিডিলে রোড, আর চারপাশে ধানের যে সেটা আসতে না লুকটা, আমি তো চোখে খুব ভালোই লাগতেছে। ক্যামেরাটা কীরকম আসতেছে জানি না। তবে এখানে এই সালে গাড়িটা আবার কীভাবে আসে, কোনো হরেন টরেন দিচ্ছে না। মারবে নাকি ভাই? তুই একটু তো হরেন মারা আগে। মানে গাজব লোক এগুলো, যে কোথা থেকে আসে মুশকিল। তো ভাই বেশি কথা না বলে চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আর এর থেকে সামনেই আজকে রোড ফাঁকাই আছে, নয়তো এখানে ভাই গরু ছাগলে পুরো ভরে যায়। গরু নয়তো ছাগল থাকবে রোডের মধ্যে, আর গাড়ি চালিয়ে মজা, কোনো মজাই থাকে না, কী বলবো। আর আমাদের এদিকে জানো, এই যে হলো বাংলাদেশের বর্ডার, পাশেই রোডের পাশে। আর এই চায়ের বাগান ভাই, আলাদাই একটা ফিলিং। দেখো কি সুন্দর, ওহো, সবুজ সবুজ চারদিকে, মাঝখানে আমি আর এমটি স্বপ্না। এই যে একটা গরু চলেই আসলো বলতে বলতে, কি বলবো। গরুগুলোও মনে হয় জানে যে একটা গাড়ি আসতে, একটু গিয়ে ডিস্টার্বটা করি। এই যে চা তুলতেছে। এই হলো সেই স্কুল, গুমরাপাড়া স্কুল, যে স্কুলে আমি পড়তাম আগে। এই স্কুলে আমিও পড়েছিলাম। এটাকেই বলে গুমরাপাড়া হাই স্কুল। এখানে অনেক দোকান ফোকান এখন হয়ে গেছে, অনেক উন্নতি হয়ে গেছে আগে থেকে। আগে এসব ছিল না, অনলাইনের দোকান, কম্পিউটার সব দোকান এখন হয়ে গেছে। তো এখান থেকে চলে যাই আস্তে আস্তে। আর আজকে একটু ছোট্ট করে রাইড হবে, ঠিক আছে। জানি না কীরকম আসতেছে আজকে ভিডিওটা, তবে আজকে আমি ট্রাই করতেছি। আর ভিডিওটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। কারণ আজকে ফার্স্ট ব্লগ করতেছি শ্যুট, তো জানি না কীরকম হচ্ছে। তো আজকে এইভাবেই একটু কষ্ট করে দেখতে থাকো, আরও ভালো করার চেষ্টা করব আমি। আজকে একটু শুধু ট্রাই মারতেছি, ঠিক আছে। এর জন্য এইসব জঙ্গল মঙ্গল দেখাচ্ছি আমাদের এলাকার। তবে মনে কিছু নিও না, আরও পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব, ঠিক আছে। আর যারা ফেসবুকে দেখতেছো, ফেসবুক পেজটা ফলো করে দাও। আর যারা ইউটিউবে দেখতেছো, শেয়ার করো প্রচুর পরিমাণে ভিডিওটা। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে এমনভাবে টার্নিংটা না, মানে কি বলবো, অত্যাধুনিক লেভেলের যে টার্নিং, এক একটা টার্নিং ভাই দেখলে মাথা নষ্ট। এত বড় বড় টার্নিং হাইওয়েতেও থাকে না, যেরকম টার্নিং আছে আমাদের এই রুটে। আর কুত্তা, তুই কি মরবি না মারবি আমাকে ভাই? ছাড় দিয়ে দে। আর চলে আসলাম দেখতে দেখতে বেরোবাড়ি বাজার। এই হলো বেরোবাড়ি বাজার, অনেকটাই উন্নত হয়ে গেছে, জলপাইগুড়ির মতো প্রায়। এ ভাই, আর এই চাঁদাটা পড়েই না নয় নিস, বাড়ির পাশের ছেলেবেলে ভাই, তাই বলে আমাকেও কি আটকাইতে লাগে এখন?
পরে দিয়ে দেবো চাঁদা। তো এই হলো আমাদের বেরোবাড়ির নতুন বাজার। এটা সপ্তাহে 2-3 হয়, বুধবার আর শনিবার। আর সামনে যে আছে সেটা হলো পুরনো বাজার। পুরনো বাজার ডেলি খোলা থাকে, কারণ এখানে সব কিছুই পাওয়া যায়। এই টোটোগুলোকে নিয়ে আর একটা সমস্যা, ছাইড দিতে চায় না ভাই, কি বলবো। এই টোটোটা আগে ছিল না, অনেক ভালোই ছিল। টোটো দিয়ে অনেকই প্রবলেম হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষের, আর কিছু কিছু মানুষের ভালোই হয়েছে, গাড়ির জন্য দাঁড়ায় থাকতে হচ্ছে না। এই হলো পুরানা বাজার বেরোবাড়ি। এখানেই একটু জ্যাম লেগে যায় মাঝে মাঝে, ভালোই জ্যাম লেগে যায় এখানেই। এত টোটো হয়ে গেছে না, কি বলবো, টোটোর জন্য পুরো জ্যাম লেগে যায়। আর একটা কথা বলতে মনেই নেই, এই গাড়িটা চালিয়ে ভাই একটু তো তোমাদেরকে বলি ফিলটা কীরকম হচ্ছে। ভাই গাড়িটা চালায় ভাই মজা আছে, তবে যদি ফাঁকা রোড হয় তবেই একটু মজার একটু বেশি পাওয়া যায়, কী বলবো। আর হেভি মজা আছে গাড়িটা চালায় ভাই, পুরো হট পিকআপ না, জাপানি ইঞ্জিন যাকে বলছি, সত্যি মানতে হবে। পুরো টাইম লাগে না, পুরো সেকেন্ডের মধ্যে গিয়ার উঠে যাচ্ছি। অন্য অন্য গাড়িতে যেরকম একটু টাইম লাগে, এই গাড়িতে কোনো টাইম লাগে না ভাই, পুরো ক্লাচ ছাড়ো গিয়ার মারো, ফটাক 1 সেকেন্ডের মধ্যেই উঠে যাচ্ছে গিয়ারটা। চালাতে হেভি মজা, তবে একটু সিটটাই একটু প্রবলেম দিচ্ছে, নতুন তো, মানে বসে থাকতে থাকতে পুরো কোমরের ইয়েতে হয়ে যায়, এটাই আর কি। তাছাড়া কোনো প্রবলেম নেই গাড়িটাতে। আর জলপাইগুড়ি যাবো, গাড়িটা নিয়ে যাবো কি না সেটাই ভাবতেছি। গাড়িটা আবার চেকিং টেকিং থাকলে পুরো মুশকিল, তো গাড়িটা এখানেই আজকে রেখে দেবো নাকি স্ট্যান্ডের মধ্যে, ভাবতেছি কী করা যায়। বেশি রিস্ক নিয়েও লাভ নাই, আজকে না হয় এখানেই রেখে যাই, অন্য দিন নিয়ে যাবো, কারণ লাইসেন্সটা এখনও আমার হয়নি, নাম্বার প্লেটও হয়নি। তো আজকে স্ট্যান্ডেই রাখাটাই ভালো না, এখানেই রেখে দেবো। এখানে স্ট্যান্ডে রেখে দিলাম, কারণ ভাই রোদের মধ্যে পড়ে গেলে কোনো করার নেই। এটা নিয়ে যাচ্ছি না জলপাইগুড়ি। বাইক আছে অথচ টোটোতে যাইতে হচ্ছে, সবই হলো পরিস্থিতি, আর কিছু করার নেই। তো চলে আসলাম জলপাইগুড়িতে। ব্লাড নিয়ে নিল, তো আজকে রিপোর্টটা দিচ্ছে না, বলতেছে কালকে দেবে 11টার দিকে, তো আবার আসতে লাগছে কালকে। তো করে নিলাম কদমতলার এখানে। আপনি এতটা বেলার নেই, আমি তো জানি না এতটা বেলার নেই ব্লাড টেস্ট করার জন্য। এখানে কদমতলার এখানেই করে নিলাম ব্লাড টেস্টটা। তো রোদও উঠে গেছে, দেখা যাচ্ছে ওখানে গিয়ে তো রোদ করতেছে।